ইউক্রেন রাশিয়া যুদ্ধ ভয়াবহ অশনি সংকেতের পূর্বাভাস দিচ্ছে। রাশিয়ার পার্লামেন্টে ডোমার ডিফেন্স কমিটির ডেপুটি চেয়ারম্যান অ্যালেক্সি জোরাবলেভ শুক্রবার মস্কোতে বলেছেন, পশ্চিমা বিশ্ব যদি উস্কানি দেয় বা উস্কানি দেওয়া অব্যাহত রাখে তাহলে রাশিয়াও বসে থাকবে না। তিনি বলেছেন, রাশিয়ার নতুন উদ্ভাবিত মধ্যম দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ওরেসনিক মাত্র 19 মিনিটে লণ্ঠনে আঘাত করতে পারবে। এই মিসাইল পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক অস্ত্র ছাড়াই ব্যবহার করা সম্ভব। জোরাবলেভ আরও বলেছেন, এই মিসাইল দিয়ে পোল্যান্ডে আঘাত করতে 8 মিনিট ও ফ্রান্সে আঘাত করতে 15 মিনিট সময় লাগবে। রাশিয়ার উদ্ভাবিত এই ওরেসনিক মিসাইল পশ্চিমাদের আকাশ নিরাপত্তা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলে দাবি করেছেন অ্যালেক্সি জোরাবলেভ। এই মিসাইলের প্রচণ্ড ধীরগতির কারণে অন্য মিসাইল দিয়ে এটাকে ধ্বংস করা সম্ভব হবে না। দুদিন আগে রাশিয়া ওরেসনিক মিসাইল দিয়ে ইউক্রেনের নিপ্রো শহরে একটি সামরিক স্থাপনায় পরীক্ষামূলক হামলা চালিয়েছে। সম্প্রতি যুক্তরাজ্য তাদের ব্যালিস্টিক মিসাইল দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে অনুমতি দেওয়ার জবাবে রাশিয়া এই নতুন মিসাইল ব্যবহারের ঘোষণা দিয়েছে। এতে পুরো ইউরোপ জুড়ে যুদ্ধ জড়িয়ে পড়ার নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে দেশের পরমাণু অস্ত্র ব্যবহারের নীতিমালায় পরিবর্তন এনেছেন। এই নতুন নীতিমালা অনুসারে কোনো পরমাণু অস্ত্রহীন দেশ যদি কোনো পরমাণু শক্তিধর দেশের সমর্থন নিয়ে রাশিয়াতে আক্রমণ করে তবে এটা যৌথ হামলা হিসেবে বিবেচিত হবে এবং রাশিয়া এর জবাব দেওয়ার অধিকার রাখবে। কিছুদিন আগে যুক্তরাজ্য তাদের ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে রাশিয়ার হামলা করার জন্য ইউক্রেনকে অনুমতি দিয়েছে এবং ইউক্রেন ইতিমধ্যে এই ধরনের 6টি মিসাইল দিয়ে রাশিয়ায় আক্রমণ করেছে। ফলে পুতিন এখন এই অজুহাত ব্যবহার করে কোনো ন্যাটোভুক্ত দেশে হামলা করলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমগ্র ইউরোপে ছড়িয়ে যেতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।